আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। লিচু অনেক দিন সংগ্রহ করার টিপস লই হাজির হয়ে গেছি মই। এই লিচু এমন একটা ফল যেটা সবারই অনেক পছন্দের, মোরও অনেক পছন্দের। আর এই লিচু এই ফলটা খাইতে অনেক ভালো লাগে। তো দেখা যায় যে লিচু সিজন যখন শেষ হয়ে যায় তখন লিচু খাইতে অনেক ইচ্ছা করে। আবার অনেক বাচ্চারা আছে লিচু সিজন শেষ হয়ে যাওয়ার পরে হাট বাজার দোকানে কোথাও যখন পাওয়া যায় না আর কি, তখন বায়না ধরে লিচু খাওয়ার লেগে। তো কেয়ার করার পরে অনেক আমরা কি করি, দোকানে যে লিচু নামে যে পণ্যটা বিক্রি করে কেমিক্যাল দেওয়া, ওইটা কিনে দেই। তো আসলে দেখা যায় ওই কেমিক্যাল দেওয়া পণ্যগুলো খাওয়ার পরে অনেক বাচ্চাকে নানান সমস্যা দেখা দেয়। তো ওইগুলো না করে আপনারা সবাই মোর এই টিপসটা ফলো করেন। তো মুই এই যে দেখেন অনেক দিনের লেগে আর কি লিচু সংগ্রহ করবো, এর লেগে 2টা বক্সে লিচু ভরে নিচ্ছি। আর মুই সংগ্রহ করার লেগে নর্মাল ফ্রিজে রাখবো না, মুই ডিপ ফ্রিজে রাখবো। নর্মাল ফ্রিজও চাইলে আপনারা রাখতে পারেন 1 থেকে 10-12 দিন, তারপর আর রাখা যাবে না আর কি, তারপর আর কি নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। আর ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন রাখতে পারবেন। এই যে মুই নর্মাল ডিপ ফ্রিজে রাখবো। তো 2টা বক্সই মুই রাখছি। আর এই সাদা বক্সটা আটকাইতে পারতাছি না, এর লেগে এরকম আর কি একরকমেরই 2টা বক্সে আর কি রেখে দেবো। আর হাওয়া বাতাস যাতে না ঢোকে ওইটা চেষ্টা করবেন। এই যে দেখেন মুই ডিপ ফ্রিজে রেখে দিছি। মুই আপনাকে 1 সপ্তাহ পর বাইর করে দেখাবো যে কী অবস্থা লিচু। তো এই যে 1 সপ্তাহ পর মুই আবার এই যে লিচু বাই করলাম, যে দেখবো লিচুর কী অবস্থা। যে দেখেন লিচুর বক্সের মধ্যে পুরাই বরফে সাদা হয়ে আছে। তো মুই আপনাকে বক্সটা বাটিটা খুলে দেখাইতেছি। এর মধ্যে লিচুর কেমন দেখা যাইতেছে লিচুর খোসার কালার। এই যে পুরো শক্ত হয়ে আছে লিচু। তো আমি একটা আপনাকে সিলে দেখাইতেছি যে লিচুর মধ্যে কেমন কি অবস্থায় আছে লিচু। তো লিচুটা আর কি সেলার আগে বরফ আছিল দেখে আমি আবার একটু ধুয়ে নিছি। এই যে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে লিচুরা, একদম যে রকম রাখছি আর কি অমনি আছে। এই যে দেখেন মাঝে অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আপনারা সবাই মোর এই টিপসটা ফলো করবেন। আর মোর এই টিপসটা কেমন লাগে লাইক শেয়ার করে জানাইবেন। আল্লাহ হাফেজ।